আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম বান্দরবন নীলাচল। সেখানে গিয়ে তো আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি এবং একটু মন খারাপও হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমরা এখানে বান্দরবনের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখি আকাশের অবস্থা ভীষণ খারাপ। আকাশের এমন অবস্থা দেখে আমার মনটা তো প্রথমেই একটু খারাপ হয়ে গেল। তারপরে কি আর করার, রেডি যখন হয়েই পড়েছি মনটা খারাপ নিয়েই হাঁটতে শুরু করে দিলাম। আমি তো হাঁটছিলাম আর মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর বলছিলাম যেন বৃষ্টিটা এখন কোনোভাবেই না আসে, কারণ এখন যদি বৃষ্টি আসে তাহলে আমাদের ঘুরতে যাওয়াটা সম্পূর্ণভাবেই অফ হয়ে যাবে। এরপরে আমরা গাড়িতে উঠলাম আর রওনা হয়ে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে। আর বান্দরবনের রাস্তাগুলো যে এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ গাছপালাতেই ভরা, দেখলেই কেমন জানি প্রাণটা জুড়িয়ে যায়। এইদিকে তো আমার হাজবেন্ড রাস্তার মধ্যেই দুষ্টামো শুরু করে দিয়েছে। এইটা দেখে আমিও তার সাথে একটু দুষ্টামো করা শুরু করে দিলাম। তখনকার ওয়েদারটা তো অনেক সুন্দর ছিল, তাই দেরি না করে আমি আমার মতো করে সেটাকে উপভোগ করার চেষ্টা করলাম। এইদিকে মাঝপথে আসার পরে তো আমরা জ্যামে পড়ে গিয়েছি। জ্যামে পড়ার কারণে তো আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। জ্যামটা ছাড়ার পরে আমরা আবার রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে। এইখানকার রাস্তাটা তো অনেক উঁচু ছিল, গাড়ি উপরে উঠতে সমস্যা হবে জন্য তারা দুজন গাড়ি থেকে নেমে পড়েছিল। এরপরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল মানে বান্দরবন নীলাচল। এখানকার রাস্তাটা তো অনেক উঁচু ছিল, এই জন্য আমার হাজবেন্ড আবার হাত ধরে উপরে উঠাচ্ছিল। প্রথমে এখানে এসে দেখি অনেক মানুষ গান শোনার জন্য ভিড় জমিয়েছে। আমরাও কিছুক্ষণ শুনে সেখান থেকে চলে আসলাম। এরপর এখানে এসে দেখি লম্বা একটা সিঁড়ি, এখন এই সিঁড়ি পার করে আমাদের উপরে উঠতে হবে। সিঁড়ি পার করে ওঠার পরে আমি তো প্রথমেই একটু ঢং করে নিলাম। এখান থেকে উপরে এসে দেখি আকাশের অবস্থা আবার ভীষণ খারাপ হয়ে পড়েছে। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা এখান থেকে দাঁড়িয়ে থেকে উপভোগ করতে আমার তো ভীষণ ভালো লাগছিল। আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল আর আমার তো মনে হচ্ছিল আমি পুরো মেঘের রাজ্যে চলে এসেছি। এরপরে বৃষ্টি নেমেই পড়লো আর আমরা একটা জায়গা থেকে দাঁড়িয়ে পড়লাম। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। বৃষ্টিটা ভালো হওয়ার পরে আমরা এখানে এসে প্রথমেই কিছু ছবি তুলে নিলাম। এইখানে তো আমি আমার হাজবেন্ডকে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে পিক উঠাতে হবে। পিক উঠানো হয়ে গেলে আমি তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। এইদিকে আমাদের বাসায় আসারও সময় হয়ে আসছিল, তাই বেশি দেরি না করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আজকে এই পর্যন্তই, আল্লাহ।